প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি ভিন্নধর্মী টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো টপিকটির মূল যে বিষয়টি হচ্ছে বিমান তৈরি। তো বিমান তৈরির বিষয়ে আমি প্রথম যে বিষয়টি আলোকপাত করব সেটি হচ্ছে, আপনারা জানেন যে সম্প্রতি জুলহাস ভাই একটি বিমান তৈরি করেছে। আমি তাকে ধন্যবাদ জানাই এবং স্বাগতম তার এই কাজকে। তিনি যে প্রসেস বা প্রক্রিয়া ব্যবহার করে বিমানটি তৈরি করেছেন, আমরা যদি এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারি বা যে কোনো প্রাইভেট কোম্পানি হোক বা সরকারি তত্ত্বাবধানে তার এই প্রক্রিয়াকে আমরা যদি অগ্রসর করতে পারি, তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে কম খরচে বিমান নির্মাণ করা সম্ভব। এক্ষেত্রে দেখা যায় আমরা বিমান নির্মাণে যেমন খুবই স্বল্প খরচে বিমান তৈরি করতে পারবো, এবং এই বিমানে যে জ্বালানি খরচ হবে সেটি আমার মনে হয় যে তার খরচটাও খুব কম হবে বা জ্বালানি খরচ খুব কম পড়বে। তো এক্ষেত্রে দেখা যায় আমরা যদি এই বিষয়টি এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে দেশের ভিতরে বিমান যোগাযোগ ব্যবস্থায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ভূমিকা পালনে সহায়তা করবে। এবং এখানে আমরা আরও একটি পদক্ষেপ নিতে পারি, যেমন এই যে বিমান তৈরির প্রক্রিয়াটিকে আরও আপডেট করে আমরা হয়তো রপ্তানি কাজেও ব্যবহার করতে পারতে পারি বা ব্যবহার করা যেতে পারে। তো যাই হোক, দেখা যায় অনেক সময় দেশের মধ্যে অনেক প্রতিভাই রয়েছে, কিন্তু তারা সঠিক পরিচালনার কারণে বা সঠিক সরকারের সহযোগিতার অভাবে কিন্তু তাদের এই প্রতিভা বিনষ্ট হয়ে যায় এবং আমাদের দেশ অগ্রগতিতে ব্যাহত হয়। তো এক্ষেত্রে আমি যেটা মনে করি সেটি হলো, তাকে সঠিকভাবে সাহায্য সহযোগিতা করে তার এই প্রক্রিয়াকে কাজে লাগিয়ে দেশকে হয়তো একটি ভালো বিমান নির্মাণ সংস্থা হিসেবে গড়ে তোলা যেতে পারে। এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেগুলো আপনারা তুলে ধরতে পারেন, এবং এই বিষয়টি কিভাবে আপডেট করা যায় বা কিভাবে প্রক্রিয়াধীন করা যায় সে বিষয়ে আপনাদের মতামত আপনারা তুলে ধরতে পারেন। তো যাই হোক, ভালো থাকবেন। কথা হবে আবার পরবর্তীতে। আর যাবার আগে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো, দেশে এরকম আরও হয়তো অনেক প্রতিভাবান ব্যক্তি রয়েছে, তাদেরকে হয়তো আমরা খুঁজে বের করতে পারলে দেশ আরও এগিয়ে যেতে সক্ষম হবে। এগিয়ে যাক বাংলাদেশ। ভালো থাকবেন সবাই।